হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এপ্রিল মাসের যে অ্যাচিভার ম্যাগাজিন থেকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের যে প্র্যাকটিস সেট সলভ করেছিলাম, প্র্যাকটিস সেটের আমরা ম্যাথ সলভ করেছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জিকেগুলো সলভ করিয়ে দিতে। তো আজকের ক্লাসটা আমরা জিকে সলভ করব। ঠিক আছে, যারা যারা ম্যাথের ক্লাসগুলো দেখোনি, অ্যাচিভার ম্যাগাজিন ম্যাথ বলে মানে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার ম্যাথের ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস বাংলার কোন শাসকের সমসাময়িক ছিলেন? অপশান এ আছে সিকান্দার শাহ, অপশান বি ইলিয়াস শাহ, বারাক শাহ, আর একটা হচ্ছে হুসেন শাহী। তো এখান থেকে দুটো কোশ্চেন হয়ে গেল যে বৈষ্ণব পদাবলীর রচয়িতাকে, এটাও কোশ্চেন মানে জিজ্ঞেস করতে পারে যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। তিনি কার সমসাময়িক ছিলেন? তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে তিনি ইলিয়াস শাহের সমসাময়িক ছিলেন। যদি বাংলার আকবর বলা হয়, এই বাংলার আকবর বলা হয় কিন্তু হুসেন শাহীকে। ঠিক আছে, হুসেন শাহীকে কি বলা হয়? বাংলার আকবর। তারপর সিকান্দার শাহকে, এখান থেকে একটু তোমরা মনে রাখবে যে সিকান্দার শাহকে কি বলা হয়? বাংলার দ্বিতীয় সুলতান। বাংলার দ্বিতীয় সুলতান। ঠিক আছে, তাহলে এখান থেকে চারটে কোশ্চেন হয়ে গেল যে এখানে কোন সমসাময়িক ছিলেন। সিকান্দার শাহকে কি বলা হয়? বাংলার দ্বিতীয় সুলতান। হুসেন শাহীকে কি বলা হয়? বাংলার আকবর বলা হয়। এরপর আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাব যে পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন কিন্তু পতঞ্জলি। ঠিক আছে, ধনানন্দ নন্দ বংশের শেষ রাজা। এটা কি ধনানন্দ কি নন্দ বংশের শেষ রাজা ছিল? কে? ধননন্দ শেষ রাজা। বিন্দুসারকে, বিন্দুসার হচ্ছে চন্দ্রবিন্দু, এইভাবে মনে রাখতে পারো, চন্দ্রবিন্দু অর্থাৎ চন্দ্রগুপ্তের ছেলের নাম কি? বিন্দুসার। কোশ্চেন নম্বর 3, কোন সুলতান হিন্দু ধর্মীয় নানা গ্রন্থ সংস্কৃত থেকে পার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন? এখানে অপশান এতে আছে আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, সি আছে ফিরোজ শাহ তুগলক, না ইলতুৎমিশ। তো এখানে ফিরোজ শাহ তুগলক হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে হিন্দু ধর্মের নানা গ্রন্থ সংস্কৃত থেকে পার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন। আর ফিরোজ শাহ তুগলককে একটু মনে রাখবে যে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? ফিরোজ শাহ তুগলককে। এখানে আমি লিখে রাখছি যে সুলতানি যুগের আকবর বলা হয়। সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। তারপর ইলতুৎমিশ কি? এখান থেকে ইলতুৎমিশ থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জানতে পারি কি? 40 চক্র। 40 চক্র কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ঠিক আছে, 40 চক্র কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ, এটা মনে রাখবে। আলাউদ্দিন খলজি থেকে একটু এইভাবে মনে রাখতে পারো যে আলাউদ্দিন খলজি একটু বাজার করতে ভালোবাসতো, সুতরাং কি বাজার ব্যবস্থা, তারপর সাহনা-ই মান্ডি, এগুলো তৈরি করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আরেকটা গুরুত্বপূর্ণ কি? দাগ ও হুলিয়া প্রথা। আলাউদ্দিন খিলজি তৈরি মানে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খলজি। এরপর কোশ্চেন 4, যে ডিএনএ একটি দ্বিতন্ত্রী ডিএনএ কুণ্ডলীর ব্যাস কত? এটা ডাব্লিউপির পরীক্ষাতে অনেকবার এসেছে, যে 40 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, 30 না 10। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 20 অ্যাংস্ট্রম হচ্ছে ডিএনএর কুণ্ডলীর ব্যাস। এবার ডিএনএ থেকে একটু আমরা জানবো যে ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কে ডিএনএ কে আবিষ্কার করেছিল? এটাও আসতে পারে যে ডিএনএ কে আবিষ্কার করেছিল। ডিএনএর আবিষ্কর্তা হচ্ছে উইলিয়াম জেমস ওয়াট, একটা হচ্ছে জেমস ওয়াট,
ওক ক্রিক। ঠিক আছে, ডিএনএর যে আবিষ্কর্তা সে হচ্ছে উইলিয়াম জেমস ওয়াট, আর একটা হচ্ছে ক্রিক, সরি একটু জেমস ওয়াটসন হবে, জেমস ওয়াটসন, লাস্টে দন্তাস দন্তান্ন, এটা একটু ভুলে গেছি। আর শুধু জেমস ওয়াট বললে তো স্টিম ইঞ্জিন হয়ে যেত, শুধু জেমস ওয়াট যদি বলতো তবে কি হতো, স্টিম ইঞ্জিন। আর এখানে আমাদের ডিএনএর মনে রাখবে যে জেমস ওয়াটসন আর ক্রিক হচ্ছে ডিএনএর আবিষ্কর্তা। এরপর কোশ্চেন নম্বর 5, আমি এই সনটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার কোশ্চেন নম্বর 5, প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দরের উদ্বোধন করলেন? তো এখানে অপশান এতে আছে ভিও চিন্দাম্বরনার বন্দর, থুতুকুডি বন্দর, কান্দালা বন্দর, মর্মাগাঁও বন্দর। হাইড্রোজেন হাব পোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অপশান এ ভিও চিন্দাম্বরনার বন্দর। কান্দালা বন্দর যদি বলে কোন রাজ্যে অবস্থিত, সেটা কি হবে, গুজরাট হয়ে যাবে সঠিক অ্যান্সার, কান্দালা বন্দর হয়ে যাবে গুজরাট। কোন প্রাণীতে অন্তনিষেক ঘটে না? কোন প্রাণীতে অন্তনিষেক ঘটে না? নিষেক কি আমরা একটু দেখব, যে নিষেক হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। এবার যে প্রাণীর নিষেক বাইরে হয়, যে নিষেক মানে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। আর অন্তনিষেক, অন্ত মানে বুঝতে পারছো যে ভেতরে, আর অন্ত মানে হচ্ছে ভেতর, আর বহি মানে হচ্ছে বাইরে। একটা অন্তনিষেক হয় আর একটা হচ্ছে বহি নিষেক হয়, ঠিক আছে। তাহলে অন্তনিষেক কাকে বলে? যখন যেসব নিষেক দেহের ভেতরে হয় তাকে অন্তনিষেক বলে, আর যেসব নিষেক দেহের বাইরে হয় তাকে বহিনিষেক বলে। বহিনিষেকের উদাহরণ কি কি? বহিনিষেকের উদাহরণ হচ্ছে ব্যাং, মাছ, এগুলো হচ্ছে বহিনিষেকের উদাহরণ, ব্যাং, মাছ। আর যদি অন্তনিষেকের উদাহরণ বলা হয়, এই অন্তনিষেকের উদাহরণ সেটা হচ্ছে বিভিন্ন সরীসৃপ প্রাণী, তারপর মানুষ, তারপর হচ্ছে কুমির, এগুলো হচ্ছে কি অন্তনিষেকের উদাহরণ। তো এখানে আমাদের কোশ্চেনে কি চেয়েছে, অন্তনিষেক ঘটে না, তাহলে এখানে আমাদের কি অন্তনিষেক ঘটে না মানে আমাদের চেয়েছে কি বহিনিষেকের উদাহরণ চেয়েছে। তাহলে বহিনিষেকের উদাহরণ হচ্ছে ব্যাং, অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে কোন প্রাণীতে অন্তনিষেক ঘটে না, হয়ে যাবে ব্যাং। এবার কোশ্চেন 7, মিওসিস বিভাজনের ক্রসিং ওভার কোন প্রোফেজ দশায় সংঘটিত হয়? তো প্যাকিটিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে মিওসিস বিভাজনের ক্রসিং ওভার প্রোফেজ দশায় সংঘটিত হয় প্যাকিটিন। কোন গভর্নর জেনারেল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট স্থাপন করেন? পিডব্লিউডি যেটাকে বলা হয়। কোন গভর্নর জেনারেল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট স্থাপন করেন? তো এখানে আমাদের অপশান এতে আছে লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড হার্জিন, লর্ড ডালহৌসি। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে লর্ড ডালহৌসি যে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডব্লিউডি স্থাপন করেন। লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়, রেলপথের জনক বলা হয়, লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়। এবার কোশ্চেন নম্বর 9, যে আরএনএতে অ্যাডিনিন কার সাথে জোর বাঁধে? আরএনএতে অ্যাডিনিন কার সাথে জোর বাঁধে? তো গুয়ানিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে গুয়ানিনের সাথে কিন্তু জোর বাঁধে, ঠিক আছে। তারপর কোশ্চেন 10, কোন যৌগটি তড়িৎযোজী? কোন যৌগটি তড়িৎযোগী? তাহলে এখানে তড়িৎযোজী যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎযোগী। ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? তাহলে এখানে আমাদের এই ফায়ার ক্লে বলতে যেটা আগুন থেকে তৈরি হয়, যেমন কয়লা, তারপর হচ্ছে বিভিন্ন গয়না, যে আগুন থেকে তৈরি হয় তো গয়না। তার ফায়ার ক্লে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি রানীগঞ্জে হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে পশ্চিমবঙ্গের যে রানীগঞ্জ সেখানে কিন্তু ফায়ার ক্লে পাওয়া যায়, ঠিক আছে। অপশান বি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। গোলকনাথ মামলার রায়কে, কোশ্চেন 12, গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করেন? গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট
এটা অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে 24তম সংবিধান সংশোধনী যেটা 1971 সালে হয়েছিল, এটা প্রণয়ন করেছিল। ঠিক আছে, 24তম সংবিধান সংশোধনী। এখান থেকে কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে যে 24তম সংবিধান সংশোধনী কিসের সাথে যুক্ত, তখন তোমরা লিখবে যে গোলকনাথ মামলার সাথে কিন্তু যুক্ত। 42তম সংবিধান সংশোধনী 42তম সংবিধান সংশোধনী 1976 সালে 76 কী করা হয়েছিল? এটা হচ্ছে মৌলিক দায়িত্বকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, মৌলিক দায়িত্ব বা কর্তব্য যেটাকে বলা হয়, মৌলিক দায়িত্বকে অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপর কোশ্চেন নম্বর 13, যে সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়? তাহলে সিমলা চুক্তি হয়ে যাবে লর্ড ওয়াভেল ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়। সিমলা চুক্তি, এটাকে ওয়াভেল পরিকল্পনাও বলা হয়। 1914 সালে ভারতে এটি এসেছিল। 1914 সালে, কি আমার ডেটটা ঠিক মনে পড়ছে না, তোমরা একবার গুগলে ডেটটাকে কিন্তু একবার সার্চ করবে। ঠিক আছে, যে ওয়াভেল পরিকল্পনা বলে। এই সিমলা চুক্তিটাই আমাদের ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। ঠিক আছে, কোন ভাইসরয়ের আমলে? লর্ড ওয়াভেলের কিন্তু আমলে সংগঠিত হয়। এরপর আমরা কোশ্চেন চলে যাব, কোশ্চেন নম্বর 14। অদ্বৈতবাদের প্রবর্তন কে করেন? অদ্বৈতবাদের প্রবর্তন, ঠিক আছে, তোমরা একটু টাইম দিচ্ছি, তোমরা একটু ভাবো যে অদ্বৈতবাদের প্রবর্তন কে করেন। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে শঙ্করাচার্য। ঠিক আছে, যে অদ্বৈতবাদের প্রবর্তক হচ্ছে শঙ্করাচার্য। রামানুজ কি আবিষ্কার করেন বা কিসের প্রবর্তক, সেটাকে তোমরা একটু মনে রাখবে যে রামানুজ হচ্ছে ম্যাজিক স্কোয়ার। ম্যাজিক স্কোয়ার তৈরি করেছিলেন রামানুজ। সম্প্রতি ভারতের লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এই প্র্যাকটিস সেট, অর্থাৎ এই কোশ্চেনটা আমরা কর্মসংস্থানে কিন্তু সলভ করেছিলাম, যে লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়, যে কর্মসংস্থানের জিকে সেটাতে। বিচারপতি এ.এম. খানউইলকর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান ডি, যে বিচারপতি এ.এম. খানউইলকর ভারতের লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছিল। যৌন জননের একক কি? এটাও আমরা ডাব্লিউবিপির যে জিকের প্র্যাকটিস সেট, সেই জিকের প্র্যাকটিস সেটে আমরা সলভ করেছিলাম যে যৌন জননের একক হচ্ছে গ্যামেট। ঠিক আছে, যৌন জননের একক কি? গ্যামেট। প্লাজমা সমগ্র রক্তের কত শতাংশ গঠন করে? প্লাজমা সমগ্র রক্তের কত শতাংশ গঠন করে? 20 থেকে 30%, 40 থেকে 50, 50 থেকে 60, না 70 থেকে 80? তো 50 থেকে 60% হয়ে যাবে এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন নম্বর 18, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে? প্রিন্সিপাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরির বইটির লেখক হচ্ছে আর্নেস্ট বার্কার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এটার আমাদের সঠিক অ্যান্সার। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন মৌলিক গণপরিষদ গঠন করতে হবে? কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন মৌলিক গণপরিষদ গঠন করতে হবে? এটা হয়ে যাবে অপশান বি, গোলকনাথ মামলা 1976। ঠিক আছে, গোলকনাথ মামলা 1967 সালে। এই গোলকনাথ মামলা, এদিকে এর আগে একবার একটা কোশ্চেন করলাম, এই গোলকনাথ মামলা নিয়েই কোশ্চেনটা করেছিলাম। ঠিক আছে, এরপর কোশ্চেন নম্বর 20, একটি মনোস্যাকারাইডের উদাহরণ। মনোস্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেটের মৌলিক ও ক্ষুদ্রতম একক। মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের, আমি এখানে লিখে রাখছি যে কার্বোহাইড্রেটের মৌলিক ও ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে কি? স্টার্চ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে মনোস্যাকারাইডের উদাহরণ।
এরপর কোশ্চেন 20তে কি বলা আছে, মনোস্যাকারাইডের উদাহরণ। মনোস্যাকারাইড কি একটু বলে রাখি, মনোস্যাকারাইড কি, কার্বোহাইড্রেটের, এখানে আমি লিখে রাখছি যে কার্বোহাইড্রেটের মৌলিক ও ক্ষুদ্রতম একক। মৌলিক ও ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে এখানে আমাদের কোশ্চেন উত্তর হয়ে যাবে যে মনোস্যাকারাইডের উদাহরণ কি, সেটা হবে গ্লুকোজ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণের আমাদের উদাহরণ দাও। গমনে অক্ষম মানে গমনে চলতে পারে না, তাদের একটা প্রাণীর নাম হচ্ছে কি, স্পঞ্জ, হাইড্রা, জোঁক না সারফিশ, স্টারফিশ। তো এখানে মনে রাখবে জোঁক তো চলতে পারে, এটা তো গমনে এটা সক্ষম হবে, অক্ষম হবে না। হাইড্রাও চলতে পারে, স্টারফিশও চলতে পারে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে স্পঞ্জ কিন্তু গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ। আনহ্যাপি ইন্ডিয়া, তুমি আনহ্যাপি কখন হবে, তুমি হ্যাপি কখন হতে পারবে না, লজ্জা করলেই তুমি কিন্তু হ্যাপি হতে পারবে না। তাহলে অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া বইটি রচয়িতাকে লালা লাজপত রায়। এভাবে একটু মনে রাখবে যে আনহ্যাপি কখন হতে হবে তুমি, যখন তুমি লজ্জা করবে, লাজ করবে। আনহ্যাপি ইন্ডিয়া। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রচিত বইটির নাম কি, এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রচিত বইয়ের নাম। আর দাদাভাই নৌরোজি রচিত বইটির নাম কি, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে রচনা করেছিলেন, ভয়েস অফ ইন্ডিয়া। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে দাদাভাই নৌরোজি। কোশ্চেন 24, নিচের একজন চরমপন্থী একজন নরমপন্থী ছিলেন না। নরমপন্থী ছিলেন না মানে কি, চরমপন্থী আমাদের চেয়েছে, কোন অপশানটা হবে। তার মধ্যে এখানে একটা ট্রিক্স মনে রাখো যে চরম, ঠিক আছে, চরম মানে কি, চরমপন্থী। বলে না যে রক্তের রঙটা লাল, মানে চরম লাল রক্ত, চরম লাল এইভাবে মনে রাখতে পারো যে চরম লাল। তাহলে লাল বাল আর একটা হচ্ছে পাল, ঠিক আছে, লাল বাল পাল। চরম এইভাবে মনে রাখতে পারে যে চরমপন্থী হচ্ছে লাল বাল পাল। লাল মানে কি, লালা লাজপত রায়। বাল মানে কি, বাল গঙ্গাধর তিলক। পাল মানে কি, সুরেন্দ্র পাল, বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, লালে হচ্ছে লালা লাজপত রায়, বালে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর পালে হচ্ছে কি বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে নরমপন্থী ছিলেন না কে, মানে চরমপন্থী ছিলেন কে, তাহলে এখানে বিপিনচন্দ্র পাল হয়ে যাবে চরমপন্থী, সে নরমপন্থী ছিলেন না। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা এইটা মনে রাখবে, এই তিনটে, এই কোশ্চেনটাই আসে যে নরমপন্থী কে কে নয়। এই তিনটের মধ্যে এই লাল বাল পাল অর্থাৎ পালটাই বেশি দেয়, কিন্তু আরও ডাব্লিউপির যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি, পিএসসির একটা প্র্যাকটিস সেট করিয়েছি, সেটাতেও কিন্তু এই অপশানগুলোই কিন্তু ছিল। এটা তোমরা মনে রাখবে, চরম লাল থেকে লাল বাল পাল, এভাবে তিনটে নাম মনে রাখবে। এবার কোশ্চেন 25, যে কোন প্রাক্তন প্লেব্যাক গায়ক, এটাও আমরা এই কর্মসংস্থানের পেপারে করিয়েছিলাম, যে কোন প্লেব্যাক গায়ক লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন। তাহলে সুরেশ ওয়াদকর হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। 26, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির ওপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না। তাহলে এখানে আমাদের অপশান এই দুটোতেই একই অপশান আছে, অর্থাৎ এই 29-এর 1 নম্বর ধারা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দরিদ্রতাকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করেছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দরিদ্রকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করেছিল? সেটা হয়ে যাবে
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দরিদ্রতাকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করেছিল। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 28, কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? তাহলে এখানে অপশন এতে আছে তৃতীয় মহিপাল, এটাতে দ্বিতীয়, এটাতে প্রথম মহিপাল আর একটা রামপাল। তো এখানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে দ্বিতীয় মহিপালের আমলে কিন্তু কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এখান থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আসে যে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? সেটা কি হয়ে যাবে? দিব্য বা দিব্যক। কৈবর্ত বিদ্রোহের যে নেতা সেটা হচ্ছে দিব্য বা দিব্যক, এটা তোমরা একটু মনে রাখবে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স। অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তার নাম কি? হাইগেন্স। নিউটন কি আবিষ্কার করেন? নিউটন হচ্ছে মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন নিউটন। আইনস্টাইন কি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছিলেন? তাহলে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব, আর আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স। যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন এটি কি হয়? সামান্য ভেসে ওঠে, একই ডুবে যায়, একটু ডুবে, এটা কি হবে? অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে সামান্য ভেসে ওঠে। নদী থেকে যখন সমুদ্রতে আসবে তখন সামান্য একটু ভেসে উঠবে, কারণ তুমি যদি নদীতে হয়তো ভেসে থাকো, যে লেভেলে তুমি মানে নদীতে তুমি ভাসতে পারবে না, তলায় ডুবে যাবে, কিন্তু সমুদ্রে যদি তুমি ভাসো তুমি অবভিয়াসলি ভেসে উঠবে, কারণ জলের ঘনত্ব কিন্তু সেখানে বেশি। কিসের জন্য জলের ঘনত্ব সেখানে বেশি? জলের ঘনত্ব কেন বেশি? কারণ সেখানে লবণের পরিমাণটা কিন্তু বেশি, লবণের পরিমাণ কিন্তু বেশি থাকার কারণে জলের ঘনত্ব সেখানে বেশি। ঠিক আছে, জলের ঘনত্ব বেশি থাকার কারণে এটি সামান্য ভেসে ওঠে। এরপর নেক্সট কোশ্চেন, অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক। কোশ্চেন নম্বর 31। তাহলে চোখের জলের মধ্যে কোন উৎসেচক পাওয়া যায়? এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে লাইসোজোম চোখের জলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে লাইসোজোমের জায়গায় যদি লেখা থাকতো যে লালা, তারপর ঘাম, এগুলোতে প্রচুর পরিমাণে কি হয়? লাইসোজোম কিন্তু পাওয়া যায়। নেহেরু রোজগার যোজনা কি উদ্দেশ্যে গৃহীত হয়? নেহেরু রোজগার যোজনা, একটা নেহেরু রোজগার যোজনা, আর একটা এখানে মনে রাখবে যে গ্রামাঞ্চলে দরিদ্র দূরীকরণের জন্য কোন যোজনা ব্যবহার করা হয়? সেটা হবে SGSY। ঠিক আছে, এখানে স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বনির্ভর যোজনা। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখবে যে স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বনির্ভর, বা হ্যাঁ এরকমই আছে একটা স্বনির্ভর যোজনা, এটা গ্রামাঞ্চলের দূরীকরণের জন্য ব্যবহার করা হয়। আর নেহেরু রোজগার যোজনা সেটা আমাদের শহরাঞ্চলের অর্থাৎ শহরের দরিদ্র দূরীকরণের জন্য কিন্তু ব্যবহার করা হয়। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন 33, গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কী সৃষ্টি হয়? গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটি সৃষ্টি হয়। ঠিক আছে, অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে লাল মাটি সৃষ্টি হয়। এখানে অপশন ডি। আর এখান থেকে আর একটা কোশ্চেন আসছে যে গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত মালভূমির নাম কি? সেটা হবে আমাদের ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমি। ঠিক আছে, গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত মালভূমির নাম হচ্ছে ছোট নাগপুর মালভূমি। মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হৃদস্পন্দন অর্থাৎ হার্টকে নিয়ন্ত্রণ করেন কে? এই মস্তিষ্কের হচ্ছে মেডালা কিন্তু হার্টকে নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম হচ্ছে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম হচ্ছে খারাপ বুদ্ধি ভালো বুদ্ধি, সেটা হচ্ছে সেরিব্রাম কিন্তু নিয়ন্ত্রণ করে। আর সেরিবেলাম এটা কি নিয়ন্ত্রণ করে? দেহের ভারসাম্য। ঠিক আছে, দেহের ভারসাম্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে সেরিবেলাম আর সেরিব্রাম, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। নটরাজ ব্রোঞ্জ মূর্তি কোন শিল্প শৈলীর উল্লেখযোগ্য নিদর্শন? নটরাজ ব্রোঞ্জ মূর্তি। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে চোল শিল্পের একটা উল্লেখযোগ্য নিদর্শন। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় স্থাপিত হলো? বিশ্বের প্রথম
এটা অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে উজ্জয়িনীতে বৈদিক ঘড়ি প্রথম স্থাপন হলো। ঠিক আছে, প্রথম বৈদিক ঘড়ি উজ্জয়িনীতে। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপি শহর, এটা তোমরা সবাই জানো। গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। বারাণসীকে যদি বলা হয় কাশী নামে কে পরিচিত? সেটা হবে বারাণসী। ঠিক আছে, তারপর উজ্জয়িনীতে প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হলো। এরপর কোশ্চেন নম্বর 37, আলু কিসের রূপান্তর? ঠিক আছে, আলু কিসের রূপান্তর? এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে কাণ্ডের রূপান্তর। আলু, তারপর আদা, হলুদ, এগুলো হচ্ছে কাণ্ডের রূপান্তর। ঠিক আছে। কোশ্চেন 38, জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? আগে, অর্থাৎ জিহ্বা যে আছে তার আগে সামনের দিকে একটা 4টে স্বাদ আছে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে, একটা পাশে, আর একটা দুই পাশে, আর একটা হচ্ছে মাঝে, 5টা স্বাদ আছে। জিহ্বার আগে অর্থাৎ এই আগের দিকে সেটা হয় মিষ্টি স্বাদ। ঠিক আছে, তাহলে পিছন দিকে কি হবে? অর্থাৎ অগ্রভাগে আমাদের মিষ্টি স্বাদ হয়, তাহলে ভেতরের দিকে কি হবে? পেছন দিকে। তাহলে এখানে পেছনের দিকে হবে মিষ্টির বিপরীত কি? তেতো, তাহলে এখানে হবে তেতো। ঠিক আছে, তারপর দুই পাশে কি? দুই পাশে হচ্ছে মাঝে হচ্ছে লবণ, নোনতা। ঠিক আছে, মাঝের যে স্বাদ জিহ্বার মাঝে সেটা হচ্ছে নোনতা, আর দুই পাশে হচ্ছে অম্ল। আর এবার তোমরা বলতে পারো যে ঝাল কোন জিহ্বার কোন অগ্রভাগে আছে? ঝাল কোনো জায়গায় নেই জিহ্বার, এটা অর্থাৎ জীব সহ্য করতে পারে না সেটা, অর্থাৎ তেঁতো মিষ্টি সেটার বাইরে যে স্বাদটা সেটা হচ্ছে ঝাল, এটা মনে রাখবে। তাহলে এখানে সামনের দিকে হবে মিষ্টি, তেঁতো হবে পেছনের দিকে, আর অম্ল বা টক হবে জিহ্বার দুই পাশে, আর মাঝে হবে লবণাক্ত। পাইরক্সিন ভিটামিন কোন রাসায়নিকের নাম? ভিটামিন B6 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে পাইরিডক্সিন যে কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B6। ভিটামিন B12 হচ্ছে থায়ামিন, আর ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচকটি কি? সেটা হবে টায়ালিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ কবে স্থাপিত হয়? 1898 সালে। এটাই ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ। দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কার সহযোগিতায়? লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ব্রিটেনের কিন্তু সহযোগিতায়। ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ডক্টর B.R. আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর ডি দিয়ে শুরু, অর্থাৎ ড্রাফটিং, অর্থাৎ এটাও ডি দিয়ে শুরু, ড্রাফটিং চেয়ারম্যান। ডক্টর B.R. আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিচের কোনটি প্রথম জিএসটি চালু করে? প্রথম জিএসটি চালু করে হচ্ছে ফ্রান্স। ভারতে কত সাল থেকে হয়? ভারতে জিএসটি চালু হয় 2017 সালে। ভারতের কোন রাজ্যে জিএসটি চালু হয়? এটা হবে আসাম। ঠিক আছে, ভারতের কোন রাজ্য থেকে জিএসটি চালু হয়? আসাম। আর কোন দেশে প্রথম? সেটা হবে এই ফ্রান্স। মুদ্রাস্ফীতির বেকারত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ফিলিপস কার্ভ। অপশান বি। গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম স্টেট ব্রিজ উদ্বোধন করলেন। গুজরাট মানেই আমাদের নরেন্দ্র মোদী হবে। দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি শিরোনামে বইটি লিখেছিলেন কে? মেঘনাথ দেশাই। রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করেন? অপশান এ আর বি দুটোই হবে, যে অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল। ঠিক আছে, আমি লাস্টের দিকে একটু টেনে দিলাম কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে। মানব শরীরে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসোমেকার হলো কি? এভি নোড। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো 50টা কোশ্চেন ছিল। তো আজকের ক্লাস এত পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।